15ই শাবান, ওই দিন আসলে করব কি, আল্লাহ নবী কি করার জন্য আদেশ দিয়ে গেছেন, উনি কি করেছেন আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে তর্কে যাব না। কেউ বলবেন দঈফ, কেউ বলবেন আছে, কেউ বলবেন হাসান, কেউ বলবেন হাদিস দঈফ হলেও মানা যায়, কেউ বলবেন আপনারা তো অমুক দঈফ হাদিস মানেন, এটা কেন মানবেন না, ওদিকে যাবোই না ভাই, এগুলো তো জিতেই যাবে না। না না, আপনি হারবেন না, আমিও হারবো না, এরকমই অবস্থা হয়ে গেছে। এটা শুধু এতটুকু বলবো, 15ই শাবান যেমন দেখেন, ঘুমাইলে ডান কাত হইতে ঘুমাইতে হয়, কেমন টয়লেটে বাম পা দিয়ে যেতে হয়, মসজিদে ডান পা দিয়ে যেতে হয়, সব এগুলো নির্দেশ হাদিস থেকে নেওয়া যায়। 15ই শাবান একজন মুসলমান নর এবং নারী, ধনী এবং দরিদ্র, সুস্থ এবং অসুস্থ সবাই, তার করণীয় বর্জনীয় কি একটু যদি পারেন ওটা বের করেন, ওই আদেশটা বের করেন যে আজকের রাতে তুমি এটা করো, আল্লাহ নবীর আদেশ, এই আদেশটা বের করে করেন, ওদিকে যাবো না। তাই আসলে ওই তর্কে গেলাম না। কেমন রমাদানের সমস্ত বরকত, রমাদানের সমস্ত শিক্ষা বিসর্জন দিচ্ছি আমরা শুধু নিসফে শাবান আর শবে বরাত নিয়ে ঝগড়া করে, ঠিক না? তবে ঝগড়ায় গেলাম না, যান রমাদান নিয়ে না হয় কিছু কথা বললাম, সামনেই চলে আসতেছে।